দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান এবং তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে এক প্রকার উৎসবের আমেজ বইছে। ঠিক আমার পেছনে যে মাঠটি দেখা যাচ্ছে সেখানেই আগামী ২৫ জানুয়ারি নিজের ভাষণ রাখবেন তারেক রহমান এবং সেটিকে নিয়ে ইতিমধ্যেই চলছে প্রস্তুতি। আমরা দেখছি মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে এবং ৬০/১০০ ফিটের একটি মঞ্চ ইতিমধ্যে প্রস্তুতি চলছে। আমরা দেখছি একেবারেই কাজের ফুরসত মিলছে না কারিগরদের। ঠিক পুরো মাঠকেই সমান করা হচ্ছে এবং পুরো মাঠের যেই দৈর্ঘ্য সেটি মাপা হচ্ছে এবং ঠিক ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর জন্য যে প্রস্তুতি সেটি আসলে ইতিমধ্যে চলছে। একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘ ২১ বছর পর অর্থাৎ দুযুগ পর চট্টগ্রামের আগমন ঘটতে চলেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার আগমনকে ঘিরে আসলে এই প্রস্তুতি। আমরা যতটুকু জানি যে দীর্ঘ ১৪ বছর পর অর্থাৎ আগেই ২০১২ সালে এই মাঠেই ভাষণ রেখেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ঠিক তার ১৪ বছর পরেই তারই সন্তান এই মাঠে তার ভাষণ রাখতে চলেছেন। আগামী ২৫ জানুয়ারি সেই ঐতিহাসিক সাক্ষী হতে চলেছে বিএনপির নেতাকর্মীরা এবং সেটিকে নিয়ে উৎসবের আমেজ বইছে বিএনপির নেতাকর্মীদের মাঝে। তারা এটিকে নিয়ে একটি প্রস্তুতি সভাও করেছে। গেল সোমবার তারা প্রস্তুতি সভা করেছে, যেখানে বিএনপির এই চেয়ারম্যানকে ঘিরে আসলে চেয়ারম্যানের আগমনকে ঘিরে যে প্রস্তুতি সেটি আসলে তারা গ্রহণ করেছেন এবং জোরে সোরে চলছে আসলে মঞ্চ তৈরি থেকে শুরু করে দর্শকদের জন্য বসার আসন কিংবা প্রবেশ পথ এবং বের হওয়ার যে পথগুলো রয়েছে সেই প্রবেশ ফটকের গেটগুলো প্রস্তুতি চলছে ইতিমধ্যেই। আমরা দেখছি ৬০/১০০ ফিটের যেই মঞ্চ সেটি ইতিমধ্যে প্রস্তুতি চলছে এবং রোলারের মাধ্যমে এই যে মাঠটি রয়েছে সেটিকে সমান করা হচ্ছে। উঁচু নিচু যে স্থানগুলো রয়েছে সেগুলোকে সমান করে একেবারে মানুষের আগমনের জন্য প্রস্তুতি করা হচ্ছে। পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, নিরাপত্তার দিক থেকে কঠোরভাবে নিরাপত্তা বলয় গ্রহণ করা হচ্ছে। সবখানেই আসলে পুলিশের বুথ থাকবে এবং প্রত্যেকটি আশেপাশে যেই ভবনগুলো রয়েছে সেই ভবনের উপর থেকে কঠোরভাবে নজরদারিতে থাকবে প্রশাসনের মাধ্যমে। কিছুক্ষণ পরপরই বিএনপির অঙ্গ সংগঠন কিংবা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা মাঠে আসছেন, পরিদর্শন করছেন এবং তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন যে দীর্ঘ ২১ বছর পর তাদের নেতা দেশের মাটিতে এসেই তার দ্বিতীয় যেই সভা সেটি চট্টগ্রামে করতে যাচ্ছেন। প্রথম সভা ঢাকার পরেই দ্বিতীয় এই সভাতে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে এমনটাই প্রত্যাশা তাদের এবং সেটিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। পুরো মাঠ জুড়ে আমরা দেখছি যে প্রস্তুতির একেবারে প্রস্তুতি চলছে। বিভিন্ন যানবাহনের মাধ্যমে, রোলারের মাধ্যমে মাঠকে সমান করা হচ্ছে। আশেপাশের যে গাছপালাগুলো রয়েছে সেগুলো কেটে সমান করা হচ্ছে। আমরা নেতা কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে এবং সেদিনকে ঘিরে ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যদি একটু জানিয়ে রাখতে চাই যে আগামী ২৫ জানুয়ারি তিনি প্রথমে ২৪ জানুয়ারি তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। ফেনী, কুমিল্লা সেখানে পথসভা শেষ করে তিনি ২৫ জানুয়ারি চট্টগ্রামে তার যেই ভাষণ সেটি রাখবেন। প্রধান অতিথির ভাষণে তিনি নির্বাচনী যে প্রচারণা সেটি চালাবেন এবং আগামীর যেই দেশ গড়ার যে প্রত্যয় সেটি ব্যক্ত করবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের যেই প্রস্তুতির কথা সেটি আসলে বলছেন এবং তারা বলছেন যে সেদিন যানজট এড়াতে তারা ব্যাপকভাবে তাদের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছেন। পাশাপাশি বিভিন্ন প্রকার যেই জনদুর্ভোগ সেটি যাতে না হয় সেটির দিকেও তারা খেয়াল রাখছেন। গত সোমবার আমির খসরু মাহমুদ চৌধুরী একটি ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, এই যে একটি উপকমিটিও গঠন করা হয়েছে মহানগর বিএনপির পক্ষ থেকে, যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতির কথা বলা হয়েছে এবং তারা সেটি আসলে সম্পন্ন করছেন। কিছুদিন আগেই চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাত হোসেন তিনিও পরিদর্শন করেছেন এবং কিছুক্ষণ পরপরই চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি তারা এসে পরিদর্শন করছেন এবং তাদের প্রস্তুতির কথা এবং উচ্ছ্বাস আমেজের কথা আসলে তারা জানান দিচ্ছেন। সরাসরি দেখছেন বাংলা নিউজের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছিলাম তারেক রহমান আগামী ২৫ জানুয়ারি এই মাঠেই তার ভাষণ রাখবেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আগামীর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটি ব্যক্ত করবেন। সাথে আছে আমি সাদাত হোসেন। যতটুকু দেখানোর চেষ্টা করছিলাম যে আগামী ২৫ জানুয়ারি এই মাঠেই তিনি তার প্রধান অতিথির বক্তব্যে তিনি ভাষণ রাখবেন। যতটুকু জানি যে ২০১২ সালে বিএনপির প্রয়াত চেয়ারপারসন
বেগম খালেদা জিয়া সবশেষ তিনি এই মাঠে ভাষণ রেখেছিলেন। ঠিক তার 14 বছর পর তারেক রহমান এই মাঠে ভাষণ রাখতে চলেছেন এবং এটি একটি লম্বা সময়, দীর্ঘ 21 বছর পর তারেক রহমানের চট্টগ্রামে আগমন। ফলে বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ সবার মাঝে এক প্রকার আনন্দ বইছে। আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, 10 লাখ মানুষের আগমনকে ঘিরে যে প্রস্তুতি থাকার কথা সেটি আসলে সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, এর আগে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলকে ঘিরে একটি সভা করার কথা ছিল। নির্বাচন কমিশনের অনুরোধে সেই সভা বাতিল করা হয়েছে এবং সেখানেও তারেক রহমানের আগমনের কথা ছিল, তবে আচরণবিধি লঙ্ঘনের কথা চিন্তা করে সেটি বাতিল করা হয়েছে। ফলে এই যে আগামী 25 জানুয়ারি যেই সভা হওয়ার কথা রয়েছে সেটিকে ঘিরে আরো যে আনন্দ কিংবা উচ্ছ্বাস নেতাকর্মীদের মাঝে সেটি আরো বৃদ্ধি পেয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াসার পক্ষ থেকে পানি ছেটানো হচ্ছে যাতে ধুলাবালি না বাড়া হয়, কিংবা আমরা দেখছি যে মাঠকে সমান করা হচ্ছে রোলার মেশিনের মাধ্যমে। পাশাপাশি মঞ্চ তৈরির যে কাজ সেটি আগামী 1.5 থেকে 2 দিনের মধ্যে সম্পন্ন হবে বলে আমাদেরকে জানিয়েছেন। 60 থেকে 100 ফিটের যে বিশাল মঞ্চ সেটি আসলে প্রস্তুত হচ্ছে এবং এই মঞ্চেই আগামী 25 জানুয়ারি প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং সেটিকে ঘিরে ব্যাপকভাবে প্রস্তুতি চলছে এবং এই মাঠে 10 লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। ফলে ব্যাপকভাবে আইন শৃঙ্খলা রক্ষার্থেই বিভিন্ন ধরনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে ব্যাপকভাবে আসলে তারা প্রস্তুতি গ্রহণ করছে। আইন শৃঙ্খলা প্রস্তুতির কারণে বিভিন্ন জায়গায় আসলে সেখানে চেকপোস্ট বসানো হবে, বিভিন্ন ভবনের উপর থেকে যে তদারকি সেটি আসলে করা হবে। ফলে এই যে আগামী 25 জানুয়ারি তারেক রহমানের আগমনকে ঘিরে যে সবশেষ প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই চলছে। একটু জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 21 বছর পর তার যে আগমন সেটিকে ঘিরে একেবারে উৎসবের আমেজ বইছে। বিএনপির দক্ষিণ, উত্তর এবং মহানগর জেলা বিএনপি সবার মধ্যে আসলে এক প্রকার উৎসবের আমেজ বইছে। সবশেষ 2012 সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন এবং ঠিক তার 14 বছর পর তারই সন্তান এখানে প্রধান অতিথির বক্তব্যে ভাষণ রাখবেন। তো এই ছিল চট্টগ্রামে তারেক রহমানের আগমনকে ঘিরে যে প্রস্তুতি চলছে পোলো গ্রাউন্ড মাঠে, সেটিকে নিয়ে আমার কাছে থাকা সবশেষ। যুক্ত ছিলাম সাজ্জাদ হোসাইন।